اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দাও এবং আমার হায়াতটাকে লম্বা করে দীর্ঘ করে আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছে দাও। কারণ এই রমজান মাস এত বরকতপূর্ণ একটা মাস। আবার এটার পূর্বে যে রজব মাসে আরো একটি বরকতপূর্ণ রাত আছে, এটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেটাকে শবে বরাত বলে থাকি। এই শবে বরাতের অনেক ফজিলত। এই শবে বরাতের রাত্রে রাহমাতুল লিল আলামিন বলেছে, বান্দা, এটা কোনো উৎসবের রাত নয়, এটা কোনো আনন্দ করার রাত নয়, এটা কোনো অনুষ্ঠান করার রাত নয়, কিন্তু আজকে আমরা শবে বরাতকে উৎসবের রাত্রে পরিণত করে দিয়েছি, আমরা উদযাপনের রাত্র বানিয়ে ফেলেছি। কিন্তু না না, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দা, এই রাত্রে তোমরা বেশি বেশি নফল কি করো, ইবাদত করো। তোমরা বেশি বেশি পরবর্তী সময় তোমরা কি রাখো, নফল রোজা রাখো। এই রাত্রে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ পড়বেন? আমিও পড়বো, আপনারাও পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত নামাজ? নামাজটা কিসের নামাজ হবে? তাওবার নামাজ। কিসের নামাজ? লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ আগামী মঙ্গলবার রাত্রে নির্জন অবস্থায়। কি অবস্থায়? নির্জন অবস্থায় কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়বেন। এশারের নামাজ বাদ দিয়ে নাকি? এশারের নামাজ পড়ার পর 2 রাকাত নামাজ পড়বেন, যার নাম হবে তাওবার নামাজ। আমরা অন্যান্য নামাজ যেভাবে পড়ি ওইভাবে হবে, তবে একটু ভিন্ন হবে। কি? একটু ভিন্ন হবে। 2 রাকাত নামাজের কয়টা সিজদা হবে? 2 রাকাত নামাজের সিজদা কয়টা? 4টা সিজদা। কয়টা সিজদা? 4টা সিজদা হবে। সিজদার যে তাসবিহ আছে, কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 2 রাকাত তাওবার নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে মনে করবেন যে আমার সামনে আমার আল্লাহ, পিছনে আজরাইল। আমার মাথাটা আজকে হাসানপুর মসজিদে না, আমার মাথাটা, আমার কপালটা স্বয়ং আমি আল্লাহ তাআলার কদমে দিয়ে দিয়েছি। এটা মনে রেখে খাঁটি নিয়তে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাওবার নামাজ। সিজদায় যখন যাবেন, সিজদার তাসবিহ পড়ার পর সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পড়ার পর এটা পড়বেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি 3 বার। কয়বার? 3 বার। প্রত্যেক সিজদার তাসবিহর পর কয়বার করে? 3 বার করে করে 4 সিজদায়, দিনে দিনে কত হয়? 6। মোট 12 বার পড়বেন। কয়বার? প্রথম সিজদায় সিজদার তাসবিহ পড়ার পর 3 বার, দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহর পর 3 বার, তৃতীয় সিজদায় সেম, চতুর্থ সিজদায় সেম ভাবে 3 বার করে পড়বেন। পড়ার পর নামাজ শেষ করে নির্জন অবস্থায় 2টা হাত আল্লাহর কাছে উঠায় দিবেন আর বলবেন, আল্লাহ, জীবনে এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই যে অপরাধ আমি কখনো করি নাই। আমার দ্বারা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত অপরাধ আমি করেছি। রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, আমি 24টা ঘন্টা গুনার ভিতরে লিপ্ত থাকতাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আমি শুনেছি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত নাকি আপনি আপনার বান্দাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি তো কত বড় রহমান। আমি জীবনে অনেক অপরাধ করেছি আল্লাহ, আমার অপরাধের খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমাকে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিত। আমার অপরাধের খবর যদি আমার ছেলে জানতো, আমার মেয়ে জানতো,
আমাকে বাবা বলেও স্বীকার করতো না। আজকে আমার অপরাধের খবর যদি এলাকাবাসীরা জানতো, এলাকায় থাকতে দিত না। আজকে আমাকে মানুষ বড় এমপি বলে, আমাকে মন্ত্রী বলে, আজকে বড় মুহাদ্দিস মুফতি মাওলানা শাইখুল হাদিস বলে, কিন্তু আমি নিজে জানি আমি কত বড় অপরাধী, কত বড় গুনাহগার। আল্লাহ আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতকে কেন্দ্র করে আল্লাহ আমি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দেন। এইভাবে যদি একটা দোয়া করতে পারেন, আর ওই যে বলেছি তাওবার 2 রাকাত নফল নামাজ, তাওবার নিয়তে 2 রাকাত নামাজ যখন পড়বেন, রাহমাতুল লিল আলামিন বলেন বান্দার মাথা উঠবে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার গুনাহ ক্ষমা না হবে। অর্থাৎ আপনি এই 2 রাকাত নফল নামাজ যদি আল্লাহ তাআলাকে হাজির এবং নাজির রেখে যদি আদায় করতে পারেন, আপনি মাথাটা তোলার আগে আল্লাহ তাআলা কি করবে? আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है, अल्लाह अल्लाह तो मेरा हन्नान है, अल्लाह अल्लाह तो मेरा मन्नान। वल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम, হে দুনিয়ার বান্দা বান্দীগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা তাকওয়ার কথা কেন বলেছেন? ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সম্মানিত হলো ওই ব্যক্তি যার মধ্যে রয়েছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা শাবানের মধ্যরাত পেয়ে যাবা, কুমু লাইলাহা, তোমরা পুরা রাত দাঁড়িয়ে দণ্ডায়মান থেকে ইবাদত বندگিতে কাটাও। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরবর্তী সময় সুযোগে নফল রোজা রাখো। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার সংক্ষিপ্ত কিছু অনুবাদ। মুহতারাম হাজিরিন, আমরা আরবি যে মাসে এখন উপনীত হয়েছি এটাকে বলা হয় শাবান মাস। কোন মাস? শাবান মাস। বিগত যে মাসটা অতিবাহিত হয়েছে এটা হলো রজব মাস। কি? রজব মাস। রজব, শাবান, রমজান, এই 3টা মাসের অনেক সম্মান, অনেক দামি মাস এগুলো। রজব অনেক দামি মাস, শাবানও অনেক দামি মাস। এই শাবানের পরে আসতেছে কোন মাস? রমজান, যেটার জন্য আমরা অপেক্ষামান আছি। আজকে রজব মাসের 10 তারিখ। রজব মাসের কয় তারিখ? আরবি রজব মাসের 10 তারিখ। এই রজব মাসের ভিতরে আল্লাহ তাআলা রজব মাসের মধ্যখানে একটি রাত্র আমাদেরকে দান করেছেন। হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা বলে থাকি শবে বরাত। কি বলে থাকি? শবে বরাত, বরাতের রাত্র বা রহমতের রাত, নাজাতের রাত। দেখতে দেখতে আমরা আশা করতে করতে ওই শাবান মাসের ওই যে বিজয় রাত্রি, দিবাগত যে রাত্রিটা, মধ্যখানে যে দিবাগত রাত্রিটা শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। অতি সন্নিকটে চলে এসেছে। আগামী 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, ইংরেজি ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ মঙ্গলবার, আগামী মঙ্গলবার এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। আমাদের ইংরেজি মাসগুলো শুরু হয় রাতের 12টা থেকে। তারিখ চেঞ্জ হয় কখন? রাতের 12টায়। আর আরবি মাসের টাইম চেঞ্জ হয়, তারিখ চেঞ্জ হয় কখন? মাগরিবের আজান থেকে। এক মাগরিবের আজান থেকে আর এক মাগরিবের আজান পর্যন্ত।
এজন্য তাহলে শবে বরাত লাইলাতুল বরাত কোন সময়, কয় তারিখে? আগামী ফেব্রুয়ারির 3 তারিখ, অর্থাৎ আগামী মঙ্গলবার। এই লাইলাতুল নিসফি মিন শাবান অনেক বরকতপূর্ণ একটি রাত। এই রাত্রে আল্লাহ তাআলা যারা শিরিক করে, মুশরিক এবং শিরিককারী ব্যতীত যত মানুষ আছে সকলের গুনাহ আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বরকতপূর্ণ একটি রাত। আর এই শবে বরাতকে আমরা একটা উদযাপনের রাত বানিয়ে ফেলেছি, একটা দিবসের রাত বানিয়ে ফেলেছি। এখন আমরা শবে বরাত বললেই বুঝি যে 12টা খিচুড়ি আর 4টা করে জিলাপি, আমরা এটাই মনে করি শবে বরাত। এই কথাটা আমাদের মাথায় আসার সঙ্গে সঙ্গে দেখবেন অধিকাংশ এলাকায়, অধিকাংশ জায়গায় এখনো পর্যন্ত এগুলো নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। আমরা শবে বরাত হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতের অনেক ফজিলত, অনেক বরকতপূর্ণ রাত। এই বরকতপূর্ণ রাতকে নিয়ে আমরা চিন্তা না করে এই বরকতপূর্ণ রাতটা কিভাবে আমরা আদায় করবো, কিভাবে ইবাদত বন্দেগী করবো, এটা না করে আমরা ওই যে শবে বরাত মানে বুঝি কি, আমাদের মাথায় শবে বরাতটা আসলেই আমরা বুঝি যে 12টা খিচুড়ি আর 4টা জিলাপি ছাড়া আর কিচ্ছু না। সকালবেলা জিজ্ঞাসা করলে এই যে শবে বরাত হাতে নিয়ে আসছে, প্যাকেটে প্যাকেটে শবে বরাত বাড়িতে যায় রাত্রে বেলা। এটার নাম শবে বরাত না। শবে বরাত এটা হলো ইবাদত বন্দেগীর রাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে যারা শিরিক করে না, যারা শিরিক করে এবং মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা কি করে দেয়? ক্ষমা করে দেয়। কি করে দেয়? ক্ষমা করে দেয়। এই জন্য তো রাহমাতুল লিল আলামিন এই শবে বরাতের রাত্রে আসার আগে, অর্থাৎ শাবান মাস আসার আগে যখন রজব মাস আসে, তখন থেকে রাহমাতুল লিল আলামিন দোয়া শুরু করে দেয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমাদের মধ্যে এমন মানুষ ছিল যারা বিগত বছরে এই যে শবে বরাত যে রাতটা বরকতপূর্ণ, যে রাতটা, এটা আমাদের সাথে একসাথে ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। কিন্তু এমনও হতে পারে যে আমরা এখনো আছি, যে আর 3 দিন হয়তো আমাদের হায়াত নাও থাকতে পারে। শবে বরাত আমাদের কাছে আসার আগে আগে আমরা দুনিয়া থেকে কি হতে পারি? চলে যেতে পারি। আল্লাহ বলা যায় না তো, আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়। তো আমাদের উচিত ছিল শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতটার জন্য অনেক ভালো করে প্রস্তুতি নেওয়া, কিভাবে আমরা এই রাতটাকে ইবাদত বন্দেগীতে সাজাবো। কিন্তু আমরা আজকে এগুলো করি না। এই লাইলাতুল নিসফি মিন শাবান আসলে দেখবেন গ্রুপিং করে ছেলেরা, বিভিন্ন কোথাও ঘোরাফেরা করা যাবে, কোথায় আড্ডা দেওয়া যাবে। আল্লাহ তাআলা তো এটা বলে নাই, রাহমাতুল লিল আলামিন এটা বলে নাই। রাহমাতুল লিল আলামিন বলেছে ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা যখন 14 শাবান দিনগত রাত্রে যখন পাইবা, অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাত রাত্রটা যখন পাইবা, কুমু লাইলাহা, পুরা রাত তোমরা ইবাদত বন্দেগীতে কাটাও, ওয়া সুমু ইয়াওমাহা, এবং পরবর্তী সময় তোমরা নফল রোজা রাখো। কারণ রাহমাতুল লিল আলামিন রমজান মাস আসার আগে রজব এবং শাবান থেকে এমনিতে প্রতিদিন রোজা রাখতেন, প্রতি সময় রোজা রাখতেন। কিন্তু বিশেষ করে রজব এবং শাবান মাসে, রজব এবং শাবান মাসে রাহমাতুল লিল আলামিন বেশি বেশি নফল রোজা রাখতেন। কি রাখতেন? কেন? যেহেতু রমজান মাসে রোজা রাখতেন যেন কি না হয়, কষ্ট না হয়। আমরা দেখবেন যখন এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার পূর্বে একটা টেস্ট পরীক্ষা নেয়, তাই না? কেন টেস্ট পরীক্ষা নেয়? যাতে করে মেন পরীক্ষায় যেন সে খারাপ না করে। ঠিক তদ্রুপভাবে রাহমাতুল লিল আলামিন রমজান মাস আসার পূর্বে রজব এবং শাবান মাসে যাতে করে রমজান মাসে রোজা রাখতে যেন কষ্ট না হয়, যাতে করে তারাবির নামাজ 20 রাকাত করতে যেন কষ্ট না হয়, 8 রাকাত নিয়ে ধাক্কা ধাক্কি যেন করতে না হয়, এই জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন।
এজন্য তিনি উম্মতদেরকে বলেছেন যে তোমরাও আজ থেকে কি করো, প্রস্তুতি গ্রহণ করো। বিশেষ করে এই যে লাইলাতুল নিসফি মিন শাবান, পারলে আগের দিন এবং পরের 2 দিন তোমরা রোজা রাখো, 3 দিন রোজা রাখো। আর যদি এটা না পারো, লাইলাতুল নিসফি মিন শাবান রাত্রিটা উদযাপন করার পর, ইবাদত করার পর পরের দিন সকালে তোমরা রোজা রাখো। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন বরকতপূর্ণ একটি রাত আমাদের নসিবে যেন লিখে দেয়। সবাই বলেন আমিন। আমাদের হায়াতটা যেন ওই পর্যন্ত যেন পৌঁছায়, যেন আমরা রমজান মাসটাকে যেন পাইতে পারি। কারণ অনেক বরকতপূর্ণ মাস, এটার জন্য অনেক মানুষ আশায় থাকে, আকাঙ্ক্ষায় থাকে কখন রমজান মাস আসবে। কারণ একে সত্তর নাকি যে আমল করবেন সঙ্গে সঙ্গে কবুল রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করেছিলাম। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার কথা কেন আল্লাহ তাআলা বলেন? ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ওই বান্দা শ্রেষ্ঠ এবং উত্তম যার মধ্যে রয়েছে তাকওয়া। কি রয়েছে? তাকওয়া, তার মানে অর্থ ভয়। এই যে রমজান মাস আমাদের সামনে আসতেছে, এই রমজান মাসটা দিয়ে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। কারণ রাহমাতুল লিল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির জন্য যে লানত দিয়েছেন, ওই এক শ্রেণীর লোক আছে যারা রমজান মাস পায় নিজের গুনাহকে কি করাইতে পারলো না, ক্ষমা করাইতে পারলো না। এই জন্য এখন থেকে আমরা এই দোয়াটা প্রত্যেক নামাজের পর হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি দোয়াটা করবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দাও এবং আমার হায়াতটাকে লম্বা করে দীর্ঘ করে আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছে দাও। কারণ এই রমজান মাস এত বরকতপূর্ণ একটা মাস। আবার এটার পূর্বে যে রজব মাসে আর একটি বরকতপূর্ণ রাত আছে, এটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেটাকে শবে বরাত বলে থাকি। এই শবে বরাতের অনেক ফজিলত। এই শবে বরাতের রাত্রে রাহমাতুল লিল আলামিন বলেছে, বান্দা এটা কোনো উৎসবের রাত নয়, এটা কোনো আনন্দ করার রাত নয়, এটা কোনো অনুষ্ঠান করার রাত নয়, কিন্তু আজকে আমরা শবে বরাতকে উৎসবের রাত্রে পরিণত করে দিয়েছি। আমরা উদযাপনের রাত্র বানিয়ে ফেলেছি। কিন্তু না না, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দা এই রাত্রে তোমরা বেশি বেশি নফল কি করো, ইবাদত করো। তোমরা বেশি বেশি পরবর্তী সময় তোমরা কি রাখো, নফল রোজা রাখো। এই রাত্রে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ পড়বেন? আমিও পড়বো, আপনারাও পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত নামাজ? নামাজটা কিসের নামাজ হবে? তাওবার নামাজ। কিসের নামাজ? লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ আগামী মঙ্গলবার রাত্রে নির্জন অবস্থায়। কি অবস্থায়? নির্জন অবস্থায় কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়বেন। এশারের নামাজ বাদ দিয়ে নাকি? এশারের নামাজ পড়ার পর 2 রাকাত নামাজ পড়বেন, যার নাম হবে তাওবার নামাজ। আমরা অন্যান্য নামাজ যেভাবে পড়ি
ওইভাবে হবে, তবে একটু ভিন্ন হবে। কি একটু ভিন্ন হবে? 2 রাকাত নামাজে কয়টা সিজদা হবে? 2 রাকাত নামাজের সিজদা কয়টা? 4টা সিজদা। কয়টা সিজদা? 4টা সিজদা হবে। সিজদার যে তাসবিহ আছে কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 2 রাকাত তাওবার নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে মনে করবেন যে আমার সামনে আমার আল্লাহ, পিছনে আজরাইল। আমার মাথাটা আজকে হাসানপুর মসজিদে না, আমার মাথাটা, আমার কপালটা শায়দ আমি আল্লাহ তাআলার কদমে দিয়ে দিয়েছি। এটা মনে রেখে খাঁটি নিয়তে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাওবার নামাজ। সিজদায় যখন যাবেন, সিজদার তাসবিহ পড়ার পর সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার পড়ার পর এটা পড়বেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। 3 বার কয়বার? 3 বার। প্রত্যেক সিজদার তাসবিহর পর কয়বার করে? 3 বার করে করে 4 সিজদায়, তিনে তিনে কত হয়? 6। মোট 12 বার পড়বেন। কয়বার? প্রথম সিজদায় সিজদার তাসবিহ পড়ার পর 3 বার, দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহর পর 3 বার, তৃতীয় সিজদায় সেম, চতুর্থ সিজদায় সেম ভাবে 3 বার করে পড়বেন। পড়ার পর নামাজ শেষ করে নির্জন অবস্থায় 2টা হাত আল্লাহর কাছে উঠায় দিবে আর বলবেন, আল্লাহ, জীবনে এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই যে অপরাধ আমি কখনো করি নাই। আমার দ্বারা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত অপরাধ আমি করেছি। রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, আমি 24টা ঘন্টা গুনার ভিতরে লিপ্ত থাকতাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ, আমি শুনেছি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে লাগিয়ে আপনি আপনার বান্দাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি তো কত বড় রহমান। আমি জীবনে অনেক অপরাধ করেছি আল্লাহ, আমার অপরাধের খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমাকে ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আমার অপরাধের খবর যদি আমার ছেলে জানতো, আমার মেয়ে জানতো, আমাকে বাবা বলেও স্বীকার করতো না। আজকে আমার অপরাধের খবর যদি এলাকাবাসীরা জানতো, এলাকায় থাকতে দিত না। আজকে আমাকে মানুষ বড় এমপি বলে, আমাকে মন্ত্রী বলে, আজকে বড় মুহাদ্দিস মুফতি মাওলানা শাইখুল হাদিস বলে, কিন্তু আমি নিজে জানি আমি কত বড় অপরাধী, কত বড় গুনাহগার। আল্লাহ, আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতকে কেন্দ্র করে আল্লাহ আমি তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ, আমার গুনাহকে ক্ষমা করে দেন। এইভাবে যদি একটা দোয়া করতে পারেন, আর ওই যে বলেছি তাওবার 2 রাকাত নফল নামাজ, তাওবার নিয়তে 2 রাকাত নামাজ যখন পড়বেন, রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দার মাথা উঠবে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার গুনাহ ক্ষমা না হবে। অর্থাৎ আপনি এই 2 রাকাত নফল নামাজ যদি আল্লাহ তাআলাকে হাজির এবং নাজির রেখে যদি আদায় করতে পারেন, আপনি মাথাটা তোলার আগে আল্লাহ তাআলা কি করবে? আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহ, আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है, अल्लाह अल्लाह तो मेरा हन्नान है, अल्लाह अल्लाह तो मेरा मन्नान है। তাহলে কি করতে হবে? রমজানের জন্য কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যে সামনে যে রজনীটা আসতেছে, লাইলাতুল নিসফি মিন শাবান, এটার জন্য কি নিতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। এর নবীর উম্মতের দল, এই রমজান মাস এমন বরকতপূর্ণ মাস, এই মাসে যে বান্দা রোজা রাখবে তার জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত কি করতে থাকে?
দোয়া করতে থাকে। এই যে পুরা দিন রোজা রাখবেন, রোজা রাখার পর যে মুখে কি থাকে, একটা দুর্গন্ধ থাকে। আল্লাহ তাআলা বলে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশক আম্বরের থেকেও বেশি ঘ্রাণ লাগে। তাহলে ফায়দা আছে নাকি নাই? অবশ্যই ফায়দা আছে। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন থেকে বেশি বেশি নফল রোজা রাখতে হবে, যাতে করে আমাদের কি না হয়, পরবর্তীতে রোজা রাখতে যেন কি না হয়, কষ্ট না হয়। এখন থেকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, যাতে করে 20 রাকাত তারাবি পড়তে যেন কষ্ট না হয়। দেখবেন অধিকাংশ জায়গায় 20 রাকাত আর 8 রাকাত নিয়ে তুমুল ধাক্কা ধাক্কি। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। আরে ভাই, যত পড়বেন তত নেক দিবে কে? আল্লাহ। আপনি 20 রাকাত পড়েন না, সমস্যা কি? আপনি কেন 8 রাকাত নিয়ে ধাক্কা ধাক্কি করেন? আমরা যেহেতু হানাফি মাযহাবের লোক, আমরা কোন মাযহাবের? আমাদের ইমামের নাম কি বলেন তো দেখি? ইমাম কয়জন? 4 জন। কয়জন নাম জানেন? জানেন না? 1 নাম্বার হলো ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই 4 ইমামের 4 মাযহাব। আমরা হলাম হানাফি মাযহাবের। হানাফি মূলত তার নাম হানাফি না, মূলত তার নাম হলো নুমান ইবনে সাবিত। হানাফি কেন রাখা হয়েছে এটার একটা কারণ আছে। তার সময়ে তখনকার মহিলারা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট মহিলারা আসলো যে এক স্বামী যদি 4 জন স্ত্রী রাখতে পারে, এক স্ত্রী কেন 4 জন স্বামী রাখতে পারবে না? উত্তর দেন। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল। মহিলারা কি বলে যে এক স্ত্রী যদি এক স্বামী যদি 4 জন স্ত্রী রাখতে পারে, এক স্ত্রী কেন 4 জন স্বামী রাখতে পারবে না? এখন কিভাবে আমি জবাব দিব? তখন তার মেয়ে ছিল, তখন তার মেয়ে বলল, আব্বু, আপনার পক্ষ থেকে আমি মহিলাদেরকে কি করব? উত্তর দিয়ে দিব, তবে আপনার নামের সাথে আমার নামটা লাগাই রাখতে হবে, কিয়ামত পর্যন্ত যেন মানুষ আমার নামটা উল্লেখ করে, উচ্চারণ করে। মেয়ের নাম ছিল হানিফা, এই জন্য তার নামের সাথে ইমাম আবু হানিফা লাগানো হয়েছে। মূলত নাম ছিল নুমান ইবনে সাবিত। তাহলে হানাফি মাযহাব অনুযায়ী হলো তারাবি হলো কয় রাকাত? 20 রাকাত। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি অনুযায়ী হলো 8 রাকাত, যেটা সৌদি আরবে পড়া হয়। তাহলে আমরা বাঙালি মুসলমান, আমরা কেন সৌদির সাথে মিলাতে যাব? সৌদি আরবরা আমাদের একদিন আগে রোজা রাখে, তাহলে আপনারাও একদিন আগে রোজা রাখবেন। আমাদের চাঁদপুরে এক জায়গায় রাখা হয়, তারা সৌদির সাথে মিলাইয়া কি রাখে? রোজা রাখে, সৌদির সাথে ঈদ করে। কিন্তু না না, আপনাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সূর্যকে কি করো? ফলো করে তারপরে কি করো? রোজা রাখো। চন্দ্রকে দেখে তারপরে কি করো? হিসাব গণনা করো, তারিখ গণনা করো। কিন্তু আজকে আমরা ওই যে সৌদির সাথে মিলাইয়া আমরা চলতেছি না। না, সৌদির একটা মান বানায় গন্ডামি দেয়, বাংলাদেশে চলবে না। এর নবীর উম্মতের দল। তাহলে এখন থেকে আমরা কি করতে হবে? রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, বেশি বেশি নফল রোজা রাখতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। আর যে সামনে যে দিনটা আসতেছে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে কি বলেন তো দেখি? দিবাগত রাত্রে কি হবে? সবে বরাত না 12 ট্যাক্সি খেসবে না 4টা করে জিলাপি? আমাদের মাথার থেকে এটা বের করে দিতে হবে। এটা কোনো উদযাপনের রাত না, এটা কোনো দিবস না, এটা হলো ইবাদতের একটা রাত। এই জন্য এটাকে গনিমত মনে করে আমাদের মতো এমন কিছু মানুষ ছিল যারা এই দুনিয়াতে এখন নাই। এই জন্য গনিমত মনে করে এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ ওই রাতটা পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও, এবং এই রাতটা ইবাদত করে আবার দোয়া করতে হবে, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে যদি ওই সময় পর্যন্ত যদি পৌঁছায় যদি না দাও, ওই যে রাত্রে যে বরকত এবং ফজিলত, আমরা কি করতে পারবো না, গ্রহণ করতে পারবো না।
এই জন্য আসুন আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব, কিয়ামত পর্যন্ত যতদিন জীবিত থাকবো আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে ঈমানের হালতে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন। আরো কিছু ইবাদত আমলের কথা বলে দিচ্ছি, এখন থেকে পারলে শুরু করবেন। রমজান মাস তো সামনে আসতেছে, আপনারা রমজানের কোরআন তেলাওয়াত অবশ্যই করবেন। এটার ফাঁকে ফাঁকে প্রত্যেকদিন রমজান মাসে ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, জোহরের নামাজের পরে সূরাতুন নাবা বা সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আসরের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এই যে সূরাগুলো আছে এগুলো বেশি বেশি তেলাওয়াত করবেন। ফাঁকে ফাঁকে তো রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যদি না পারেন এখনো সময় আছে, আরো কয়েকদিন সময় বাকি আছে। ওলামায়ে কেরাম আছে, হাফেজ কোরআনরা আছে গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে তাদের থেকে ধরে ধরে আমলগুলো শিখেন, সূরাগুলো শিখে নেন। আরেকটা আমল হলো, পারলে এখন থেকে শুরু করবেন, না পারলে কমপক্ষে রমজান মাস করবেন। আপনি দৈনিক প্রত্যেকদিন ফজরের নামাজের পর, ফজরের সুন্নতের পর, ফরজের আগের যে মুহূর্ত সময়টা সুন্নত আদায় করার পর ফরজের আগ মুহূর্তে কমপক্ষে 50 বার কয়বার, 41 বার কয়বার, 41 বার সূরাতুল ফাতিহা কয়বার, 41 বার কি পড়বেন সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাতুল ফাতিহা 41 বার কয়বার, 41 বার। 41 বার পড়ার আগে 11 বার দুরূদ, পরে আবার 11 বার দুরূদ কয়বার, আগে 11 বার সূরাতুল ফাতিহা 41 বার পড়ার আগে 11 বার দুরূদ পড়বেন, পরে আবার 11 বার দুরূদ পড়বেন। ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মনে রাখবেন যতদিন দুরূদ পড়বেন ওয়া আলিহি শব্দটা যোগ করে পড়বেন, কারণ রাহমাতুল লিল আলামিন বলেছেন যে তোমরা আমার জন্য দোয়া করার সময় আমার আহল পরিবারের জন্য কি করবা, দোয়া করবা। এই জন্য দুরূদটা এভাবে পড়বেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে ফজরের সুন্নতের পর ফরজের আগে কয়বার সূরা ফাতিহা 41 বার, আবার সূরা ফাতিহার আগে 11 বার, পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আবার দিনের ভিতরে দুইটা সময় ভাগ করে নেবেন। কয়টা সময়? দুইটা সময় ভাগ করে নেবেন। একটা সময় সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস কমপক্ষে 50 বার কয়বার? 50 বার। আবার আগে দুরূদ হলো 5 বার, পরে দুরূদ হলো 5 বার। আবার এই যে সূরাগুলো পড়বেন বিসমিল্লাহর সহিত পড়বেন। এরপরে আসেন আবার কমপক্ষে 41 বার। সময়টা আপনারা নির্ধারণ করে নেবেন যে আমি এই সময়গুলো পড়বো, এই আমলগুলো করব। আবার 41 বার সূরাতুল কাউসার, কি সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা কমপক্ষে কয়বার? 41 বার। আগে দুরূদ পড়বেন 11 বার, পরে আবার দুরূদ পড়বেন 11 বার। তাহলে এই তিনটা আমল পারলে এখন থেকে শুরু করেন, আর না পারলে কমপক্ষে রমজান মাস শুরু করেন। এই আমলগুলো অনেক ফজিলত, অনেক ফজিলত। এর নবীর উম্মতের দল। তাহলে কয়টা আমলের কথা বলেছি? 1 নাম্বার হলো যে সূরাগুলোর আমল, 2 নাম্বার হলো যে ফজিলতের যে প্রত্যেক নামাজের পরে যে আমলের সূরাগুলো, এগুলোর উপর আমল করবেন। আর বিশেষ করে যে লাইলাতুল নিসফি মিন শাবান আসতেছে, শবে বরাত আসতেছে, কারণ এটা হলো শবে বরাত, এটা হলো রহমতের রাত, এটা হলো বরকতের রাত। সব মানে হলো রাত্র, সব এটা পারসি শব্দ। এটা কি শব্দ? পারসি শব্দ। সব অর্থ হলো রাত্র, আর বরাত এটা হলো আরবি শব্দ, অর্থাৎ কর্তন করা। অর্থাৎ এর অর্থ দাঁড়ায় যে এই শবে বরাত রাতে আল্লাহ তাআলা অধিকাংশ মানুষের গুনাহকে কি করবেন? মাফ করে দিবেন, একদম নিষ্পাপ করে দিবেন। তবে
দুইজন ব্যক্তি ছাড়া, মুশরিক এবং যারা শিরক করেওয়ালা, এই দুই শ্রেণীর লোক ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা কি করে দিবে? ক্ষমা করে দিবে। এমনি করে দিবে ক্ষমা, ক্ষমা না চাওয়া ছাড়া কি ক্ষমা করে দিবে? ক্ষমা চাইতে হবে, চাইলে আল্লাহ কি করবে? ক্ষমা করে দিবে। মেরে মুহতারাম হাজিরিন, আসুন আমরা এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। দেখতে দেখতে আমাদের কাছ থেকে মনে হয় যে কিছুদিন আগে রমজান গিয়েছে, আবার চলে আসছে। রজব মাসে, গত মাসে বয়ান করেছি রজব নিয়ে। শাবান আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবানের জন্য দোয়া করছি, দোয়া করতে করতে শাবান চলে এসেছে, আজকে 10 তারিখ অতিবাহিত হয়ে যাচ্ছে। দেখবেন চোখ বন্ধ করবেন তো রমজান চলে আসছে। এই জন্য আসুন আমরা রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। আর যে আগামী মঙ্গলবার যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে, এটার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। প্রস্তুতি কি গ্রহণ করব? ইবাদত বন্দেগীর প্রস্তুতি গ্রহণ করব। যদি 3টা রোজা যদি না রাখতে পারেন, কমপক্ষে পরের দিন শবে বরাতের অর্থাৎ মঙ্গলবার রাত্রে, ভোর রাত্রে কি করবেন? সাহারি খাবে। বুধবার 3টা কমপক্ষে রোজা রাখবেন। অনেক বরকতপূর্ণ রোজা, নফল রোজা কি অনেক বরকত আছে, এজন্য এটা রাখার চেষ্টা করবেন। আর প্রস্তুতি গ্রহণ করবেন কিসের জন্য? রমজান। এবং কিসের জন্য? এই রাতে কি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন? ইবাদত করার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সকালবেলাতে দেখা যাবে যে শবে বরাত কি নিয়ে আসছেন, শবে বরাত হাতে চলে আসবে, প্যাকেটে প্যাকেটে যাবে বাড়িতে। এটা যেন না হয়, যেন শবে বরাত আমার পুরো বডির ভিতরে যেন ফিট হয়ে যায়, ইবাদত বন্দেগীতে যেন ফিট হয়ে যায়। শবে বরাত শুধু প্যাকেটে প্যাকেটে 4টা করে জিলাপি আর 12টা খিচুড়ি যেন না হয়, যেন আমার পুরো অঙ্গে যেন ফিট হয়ে যায়। এখন থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় যেটা বললাম, 2 রাকাত নফল নামাজ, তাওবার নামাজ পড়ার জন্য রাত্রে, শবে বরাতের রাত্রে, ওটা তো মনে আছে কিভাবে পড়বেন? আমাদের নামাজের মতো নিয়ম থাকবে তাওবার নামাজ। একদম আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে যে আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, পিছনে আজরাইল। পিছনে কে? আজরাইল। একটু টাইট হলে তো আজরাইলের হাতে ধরা। এটা মনে করে যে আমি হাসানপুর জামে মসজিদ, দারুল হিকমা জামে মসজিদে আমার কপাল না, আজকে আমার কপালটা শান আমি আল্লাহ তাআলার কদমে দিয়ে দিলাম। এইরকম হাজির নাজির মনে করে 2 রাকাত তাওবার নামাজ। কিসের নামাজ? তাওবার নামাজ। নামাজ অন্যান্য নামাজের মতো হবে, কিন্তু একটু ডিফারেন্স হবে। এটা হলো যে 2 রাকাত নামাজে কয়টা সিজদা হবে? 4টা সিজদা হবে। 4টা সিজদায় যে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহ 3 বার, 5 বার, 7 বার বলার পরে ইয়া রাব্বি গফিরলি 3 বার। প্রথম সিজদায় তাসবিহর পরে 3 বার, দ্বিতীয় সিজদায়ও তাসবিহর পরে 3 বার, সেম দ্বিতীয় রাকাতও এইভাবে করে 2 রাকাত নফল নামাজ, তাওবার নামাজ পড়ে নির্জন হয়ে নিজেকে অপরাধী মনে করে, অপরাধী সাব্যস্ত করে, নিজের সমস্ত গুনাহকে সামনে রেখে খাঁটি নিয়তে, এমনটা না যে আমি এখানে তওবা করতেছি, গেট থেকে বাইরে হইয়া দুনিয়ার যত দুর্নীতি, দুনিয়ার যত খারাপি কাজ, এগুলোর ভিতরে লিপ্ত হবে। এরকম যদি নিয়ত থাকে, আল্লাহর রাস্তে আমিও মাপ চাই, আল্লাহ বলতেছে দরকার নাই, তুমি বাহিরের মানুষ বাইরে থাকো। যদি খাঁটি তওবার যদি নিয়ত হয়, আসো এসে আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি অবশ্যই আমি বান্দাদেরকে কি করব? ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেসব কথা বলেছি আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।